কেমন? এই জিনিসটা দেখতে ঠিক এরকম যে কার্বন এখানে আছে, তার 4টা হাত, এর মধ্যে 4টা হাইড্রোজেন আছে। এটা আবার কোত্থেকে বুঝলাম আমি সেগুলো ব্যাখ্যা দিব। আপাতত আমি যা বলতেছি সেই সিরিয়ালি আগে শুনতে থাকো কথা। কার্বনের হাতে আমাদের 4টা কার্বনের হাত দেখতে পারতেছি এবং এই 4টা হাতে 4টা হাইড্রোজেন আছে। আপাতত এই এতটুকু দেখে আমি কি বুঝতে পারি বলতো? হাইড্রোজেনের কার্বনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কত? একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে একটা হাইড্রোজেন, তাই না? তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে এই ক্ষমতাটা হচ্ছে 1। ঠিক আছে, প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য এই কথাটা সত্য যে এই হাইড্রোজেনও একটাই কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই হাইড্রোজেনও একটাই কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই হাইড্রোজেনও একটাই কার্বনের সাথে যুক্ত হয়েছে। তার মানে হাইড্রোজেনের কার্বনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কত বলতো? 1। এবারে আসি বিপরীত কথাটা। এই কার্বন হাইড্রোজেনের সাথে কয়টা যুক্ত হয়েছে, মানে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে দেখো তো। একটা কার্বন যুক্ত হয়েছে 1 2 3 4টা হাইড্রোজেনের সাথে। তাহলে কার্বনের হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কত? 4। আমি কি বললাম তখন? বলছিলাম হাইড্রোজেনের কার্বনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা 1, এখন বললাম কার্বনের হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা 4। বোঝাতে পারছি? তাহলে আমার একটা যে যৌগ তৈরি হবে, এই যৌগ তৈরি হওয়ার সময় বা একটা যে আমাদের যৌগমূলক তৈরি হবে, যৌগমূলক কি জিনিস সেটা আমি সামনের দিকে আগায় বলবো। আপাতত একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে যুক্ত হবে, ঠিক আছে, তো কয়টার সাথে যুক্ত হবে সেই ক্ষমতাটাকেই বলা হয় আসলে যোজনী। সিম্পলি, একদম সিম্পলি এটাই বোঝায়। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি কিছু প্রশ্ন করি, দেখো তো পারো নাকি। আমি লিখলাম H2O, আমি জিজ্ঞেস করলাম যে আমার অক্সিজেনের যোজনী কত, বলতে পারবা কেউ? 2। ঠিক আছে, সবাই বলতে পারতেছো 2। কেন 2 বলো তো? কারণ একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যুক্ত হবে যে 2টা হাইড্রোজেনের যুক্ত হবে, তার মানে অক্সিজেনের হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা 2। আর হাইড্রোজেনের অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কিন্তু সেই আগের মতো একই আছে। ঠিক আছে, এটাও কিন্তু একই আছে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে সেটা 2টা হয়ে গেছে যেহেতু 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি তোমাকে। ধরো যে আমি লিখলাম CO2, এখন আমি জিজ্ঞেস করলাম যে কার্বনের যোজনী কত, বলতে পারবা কেউ? এই যে আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটাই, অনেকে বলতেছে 4, অনেকে বলতেছে 2। এটা আর কি বোঝার চেষ্টা করি। এখানে যেটা ঘটে আসলে, কার্বন অক্সিজেনের সাথে আমার যুক্ত হয়েছে ঠিক আসলে এভাবে। এই জিনিসটা যদি তুমি না জানো তাহলে তুমি এই কথাটা মানে এই অ্যান্সারটা দিতে পারবা না, যে কার্বন যে এখানে অক্সিজেনের সাথে যুক্ত হয় আসলে ঠিক এইভাবে যুক্ত হয় যেভাবে আমি লিখলাম, যে একটা অক্সিজেনের সাথে কার্বনের 2টা হাত যুক্ত, আরেকটা অক্সিজেনের সাথেও কার্বনের 2টা হাত যুক্ত। টোটাল এখানে হাতের সংখ্যা হচ্ছে কার্বনের জন্য 4, আর অক্সিজেনের জন্য কিন্তু এই 2। দেখো অক্সিজেনের জন্য কিন্তু 2, অক্সিজেনের জন্য 2। এখনই ঝামেলাটা অনেকের মধ্যে লাগতে পারে যে তাহলে আমি যে কথাটা বললাম একটু আগে, যে কোনো মৌলিক পদার্থের সাথে আরেকটা মৌলিক পদার্থের যুক্ত হওয়ার ক্ষমতা, সেটা কি তাহলে আমি ভুল বলছি? উত্তর হচ্ছে না, আমি এটা ভুল বলি নাই। এর আগে যেটা বোঝাইছি সেটা বোঝানোর তার সিস্টেমটা ছিল এরকম যে কতগুলা যুক্ত হয়েছে সংখ্যাটা দিয়ে, অর্থাৎ অক্সিজেনের সাথে হাইড্রোজেন 2টা যুক্ত হয়েছে, তাই আমি বলছি যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যুক্ত হওয়ার ক্ষমতা 2। একটা হাইড্রোজেনের সাথে অক্সিজেন একটা যুক্ত হয়েছে, তাহলে আমি বলছি যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যুক্ত হওয়ার ক্ষমতা 1। কিন্তু এই যে ক্ষমতা, এই ক্ষমতা শব্দের মধ্যে আসলে সব ঝামেলাটা। মানে এই ক্ষমতাটা আসলে বলতে কোনো সংখ্যাকে বোঝায় না। এই ক্ষমতাটাকে বলতে এটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইলেকট্রনের সংখ্যা, কতগুলো ইলেকট্রন যুক্ত হয় তার সংখ্যা। আচ্ছা, এই কথাগুলা যারা মনে করো আমি যা যা এখন বলবো, তোমরা যারা হচ্ছে বেসিক একেবারেই তুমি মানে যে এই 6 নাম্বার চ্যাপ্টার পড়ো নাই, ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো বুঝো না কেমনে কি বিন্যস্ত থাকে, এদের জন্য আসলে তেমন কোনো লাভ হবে না যে কথাগুলো বলবো। তো যারা হচ্ছে পড়ালেখা করছো তারা একটু মনোযোগ দিয়ে শুনো, আশা করি বুঝে যাবে যে আসলে যোজনী বলতে কি বোঝায়। এখানে আমাদের যোজনী বলতে যেটা বোঝাইতেছে যে কতগুলো ইলেকট্রন কতগুলোর সাথে মানে যুক্ত হয়েছে আর কি টোটাল। এখানে
এই চিত্রটাই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যেটা আমি লিখছি সেটাকে ধরো যে এভাবে করে লিখলাম। এই কার্বনের সর্বশেষ কক্ষপথ বলতে আশা করি সবাই বুঝো। সর্বশেষ কক্ষপথে কার্বনের ইলেকট্রনই থাকে 4টা, এবং এই 4টা ইলেকট্রন এই যে 1 2 3 4, এই 4টাই যুক্ত হয়েছে অক্সিজেনের দুইটা দুইটা ইলেকট্রনের সাথে। এই যে অক্সিজেনেরও একটা দুইটা, এই অক্সিজেনেরও একটা দুইটা, এই দুইটা দুইটা ইলেকট্রনের সাথে যুক্ত হওয়ার কারণেই আমি বলতেছি যে কার্বনের টোটাল তাহলে ইলেকট্রন কয়টা যুক্ত হয়েছে? 1 2 3 4, তাই ওর যোজনী 4। অক্সিজেনের কতগুলি ইলেকট্রন যুক্ত হয়েছে? 1 2, তার মানে হচ্ছে ওর যোজনী 2। আমি যদি এই গঠনটা ঠিকভাবে আঁকি তাহলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কার্বনটা আঁকি আগে। এই কার্বনের হচ্ছে আমার প্রথম কক্ষপথ 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ 4টা থাকার কথা। এই যে 1 2 3 4। এবারে হচ্ছে অক্সিজেন আঁকবো। এই যে বাম পাশে আমি হচ্ছে অক্সিজেন আঁকা শুরু করি। ধরো যে এই যে অক্সিজেন, এইখানে অক্সিজেন আঁকি। এই যে অক্সিজেন অক্সিজেন, তার প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন 1 2। এই অক্সিজেনের প্রথম কক্ষপথে 1 2, কিন্তু দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন, এবং এই 6টা ইলেকট্রন কিভাবে থাকে দেখো, 1 2 3 4, এই যে এখানে একটার সাথে যুক্ত হয়ে গেছে এই 5 এই 6, 1 2 3 4 এই 5 এই 6। এইখানেই আসলে দেখতে পারতেছো যে খুব ইজিলি টোটাল আমার এখানে অক্সিজেন 2টা ইলেকট্রন কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই অক্সিজেনের 2টা ইলেকট্রন কার্বনের সাথে যুক্ত হয়েছে। এই যুক্তটা হয়েছে আবার কিভাবে অনেকের মাথায় আসতে পারে, এখানে আসলে অরবিটালটা আঁকাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, যে অরবিটালটা এরকম ভাবে আঁকা উচিত ছিল, এই এর অরবিটালটা এরকম ভাবে আঁকা উচিত ছিল। অরবিটাল আবার কি অনেকের মাথায় আসতে পারে, কক্ষপথ বলতেছি আর কি, ঠিক আছে, কক্ষপথই হচ্ছে অরবিট, ঠিক আছে, তো সেটাই আঁকার চেষ্টা করছি। এই যে কক্ষপথ, এটারও কক্ষপথ, এবং এরা হচ্ছে পরস্পর জোড়া লাগছে। এই যে দেখো, এরা হচ্ছে পরস্পর জোড়া লাগছে এই জায়গাটাতে, এই যে জোড়া লাগছে, অর্থাৎ এই ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে যুক্ত, এই ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে যুক্ত। হিজিবিজি হয়ে যেতেছে, একটু বোঝার চেষ্টা করো আর কি। এই ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে যুক্ত, এটাও এটার সাথে যুক্ত। বোঝার চেষ্টা করছি? তাহলে বলতো কার্বনের আমার যোজনী কত হবে? টোটাল যতগুলো ইলেকট্রন যুক্ত হয়েছে এখানে 4টা যুক্ত হয়। অক্সিজেনের হচ্ছে যোজনী কত হবে? অক্সিজেনের 2টা যুক্ত হয়েছে ইলেকট্রন, তাই অক্সিজেনের যোজনী 2। এই জিনিসটা যদি বুঝে থাকো খুব ইজিলি HCl এটাও বুঝে যাবে। HCl বলতে বোঝায় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড, যেটাই বলো না কেন, হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেনের আমার অবস্থাটা কিরকম দেখো তো, এই হাইড্রোজেন এই যে ওর একটা ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে কেমন বলো তো, এই ক্লোরিনের প্রথম কক্ষপথে 1 2, দ্বিতীয় কক্ষপথে 8টা 1 2 3 4 5 6 7 8, এরপরে কক্ষপথে 7টা 1 2 3 4 5 6, এই যে 7। তাহলে এখন একটু চিন্তা ভাবনা করে আমাকে বলো তো ভাইয়া, যে হাইড্রোজেনের যোজনী কত হবে? এই চেহারাটা দেখেই বোঝা যাইতেছে হাইড্রোজেনের যোজনী কত হবে, 1 হবে, কারণ কি হাইড্রোজেনের একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেনের যোজনী 1। আর ক্লোরিনের যোজনী কত হবে বলো তো ভাইয়া? এই যে শিমু, অনিক, জাহিদ, ইচ্ছা, সবাই ঠিকঠাকই অ্যান্সার দিতেছি, 1 হবে। কেন? কারণ ক্লোরিনেরও যোজনী, ক্লোরিনেরও ইলেকট্রন একটাই যুক্ত হয়েছে। এই টপিকটা বুঝে গেছো যারা, তারা হচ্ছে ইয়েস বা ওয়াই লেখো।